আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ষোলগড় গ্রামে। প্রবাসী শামীম মোল্লা সাহেব, উনি দীর্ঘ 24 বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। পাশাপাশি প্রবাস জীবনে থেকে উনি বাংলাদেশের অনেক বেকার যুবকদেরকে, শিক্ষিত বেকার যুবকদেরকে সৌদি আরব ভালো ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি অনেক বেকারত্ব দূর হয়েছে ওনার দ্বারা। পাশাপাশি উনি সৌদি আরবে 24 বছর থেকেছেন। উনার যে কফিল রয়েছে, এই কফিল উনার উপরও অত্যন্ত সন্তুষ্ট রয়েছে। উনার যে মালিক মহোদয় উনাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় উনার উপরে অনেক দায়িত্ব রয়েছে। সৌদি আরবের অনেক কোম্পানি রয়েছে তাদের, এবং পাশাপাশি এই কফিলে আমাদের বাংলাদেশ অলরেডি সফর করতে এসেছে কয়েকবার। এর মধ্যে ওনার কফিলে বাংলাদেশ মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে। সেইগুলির মধ্যে আমাদের শামীম মোল্লা সাহেবের যে কফিল সৌদি আরবি, তারা অনেক দান খায়রাত করেছে। পাশাপাশি অসহায় ক্ষত দরিদ্র মানুষদের পাশেও তারা দাঁড়িয়েছে। আমাদের এই সৌদি আরবি প্রবাসীকে আমরা বাংলাদেশের পক্ষ হইতে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি শামীম মোল্লা সাহেব আমাদের এই ষোলগড় গ্রামে একটি যে বড় মসজিদটি রয়েছে, সেই মসজিদটি নির্মাণ করার জন্য অনেক উন্নয়নমূলক অনুদান দিয়েছেন ওনার কফিলে। পাশাপাশি এই মসজিদের প্রায় অধিকাংশ টাকা পয়সা ওনার কফিলে দিয়েছেন। আরো যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে উনি দান খায়রাত করেছেন। এবং এরকম দানবীর আমাদের সৌদি আরবি, তাদের জন্য শুভকামনা রইল। পাশাপাশি শামীম মোল্লা সাহেব আমাদের এই ষোলগড় আখাউড়া উপজেলার মধ্যে আমাদের জন্য একটি গৌরবজনক একজন ব্যক্তিত্ব। কেননা উনি প্রবাস জীবনে থেকে আমাদের বাংলাদেশের অনেক বেকারত্ব দূর করেছেন। পাশাপাশি প্রবাসে থেকে আমাদের দেশের স্টাবলিশ হওয়ার জন্য উনি আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সৌদি আরব, এবং প্রবাসে থেকে দেশের এবং এলাকার উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি উনি কামনা করেছেন। ওনার জন্য আমাদের আলো টিভির পক্ষ হইতে অভিনন্দন এবং ভালোবাসা রইল। আজকে ওনার কফিলে যে এসেছে ওনার বাড়িতে প্রায় 10 দিন ধরে এরা বাংলাদেশে সফর করতে এসেছে, এবং শেষ হওয়ার পরে উনিও চলে যাবে তাদের সাথে। তো এরা সফর করতে এসে বাংলাদেশটা কেমন লেগেছে এবং বাংলাদেশের কালচার তাদের কেমন লেগেছে সেই বিষয়গুলিকে নিয়ে আপনারা দেখতেছেন আলো টিভি 96, আলো টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম এবং স্মার্ট টিভি, যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে লিমিটেড যোদ্ধা বলা হয়, তারা কিন্তু লিমিটেড যোদ্ধা তাদেরকেই বলা হয় যারা প্রবাসে এই বাংলাদেশের ফ্যামিলির জন্য ভাই বোন, মা বাপ, বউ বাচ্চা ত্যাগ করে তারা প্রবাস জীবনে কাটাচ্ছে, এবং একমাত্র তাদের এই ফ্যামিলি স্টাবলিশ হওয়ার জন্য সেই দেশে চাকরি করে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। তাদের জন্য আমরা সবসময় দোয়া করি, এবং এই প্রবাসীরা না থাকলে আমাদের বাংলাদেশ কিন্তু আরো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারতো না। তারা প্রতি মাসে লিমিটেড যে টাকাটা আমাদের দেশে পাঠাচ্ছে, এর দ্বারা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রথম যে বাংলাদেশের আয়টা যদি আপনি গড় আয়ুতে হিসাব করেন, সেটা একমাত্র প্রবাসী মুদ্রা। তো সেই জন্য আমাদের এই প্রবাসী ভাইদের জন্য সবসময় সুস্বাস্থ্য এবং তাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনারা সঙ্গেই থাকুন, এখন বিস্তারিত তথ্যে যাচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? ভালো। তো আপনার এই প্রবাস জীবনটা কিরকম কাটলো? এই 24 বছর যাবত আপনারা প্রবাস জীবনে রয়েছেন এবং 24 বছর যাবত এই বাংলাদেশের জন্য কাজ করছেন, বিদেশের মাটিতে অত্যন্ত পরিশ্রম করছেন, এবং আপনার অনুভূতিটা কি? এবং আপনার মালিক মহোদয় আমাদের বাংলাদেশে এসেছে সফর করার জন্য, আমরা যেটা জানি, এবং এই যে সফর করতে এসেছে একজন, এত সৌদি আরবের একজন মালিক বাংলাদেশে এসেছে, আপনার দেশে এসে
ঠিকভাবে হেজমত টেজমত করতে পারছেন কিনা, তারা কি সন্তুষ্ট রয়েছে কিনা। এবং আমরা জানি যে মানে সৌদি আরবের লোকরা খুব দানবীর হয়, পাশাপাশি আমাদের এই ষোলগড় গ্রামে অনেক দান খয়রাত করেছে। এটা নিয়ে কিছু বিস্তারিত দর্শকদের মাঝে একটু বলেন। আসসালামু আলাইকুম সবাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কফিল অনেক ভালো, অনেক বিশ্বাস করে বাংলাদেশে আসছে, দেখতো খুব ভালো লাগছে, কইছে অনেক ভালো বাংলাদেশ দেখতে। অনেক জায়গায় লয়ে গেছি, খানা খাইতো, ইনশাল্লাহ আমার বাড়িতে আইছে 10 দিনের লেগে সফরে। ইয়া করে আমি অনেক লোক নিছি এর দ্বারা নিয়ে, সেটা অনেকে আরো সামনের দিকে নেমে মসজিদে মাদ্রাসা অনেক টাকা পয়সা দিচ্ছে, ইনশাল্লাহ আরো সামনের দিকে দিব। অনেক বিশ্বাসের উপরে আসছে এখানে বাংলাদেশে, এরারও ধন্যবাদ। অনেক বিশ্বাস করে আইছে, মহিলা মানুষ বিশ্বাস করে, আবার তো অনেক ব্যাপার সেবার আসছে, আরো ধন্যবাদ ইনশাল্লাহ। আপনিও তো ওনাদের কাছে প্রায় 24 বছর ধরে। আমি অনেক 24 বছর ধরে, অনেক আমার সেলো আছে এখানে, কপিলের মায়ের কাজ করে। এবার আরো আমার বাইকনা আছে, আরো অনেক লোক আছে, মাশাআল্লাহ বেতনও ঠিকভাবে দেলা, সবই দেলা আল্লাহর মধ্যে অনেক ভালো ভালো লোক। এমন আমরাও চাই প্রবাসীরা ইনশাল্লাহ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আজকে আপনাদের যে কপিল রয়েছে বস, এই বসের সাথে একটু আমরা কথা বলবো, কেননা উনি আমাদের বাংলাদেশের অনেক নক্ষত্র হিসাবে কাজ করে যাচ্ছেন। কেননা অনেক যুব সমাজকে উনি চাকরি দিয়ে এস্টাবলিশ করেছেন, পাশাপাশি আপনি উনার কোম্পানির প্রায় ম্যানেজার হিসাবে রয়েছেন। পাশাপাশি উনি আমাদের বাংলাদেশ সফরে এসেছে, সারা দুনিয়ার মানুষ দেখবে, দুনিয়াবাসীকে আমরা জানাতে চাই, সেই জন্য আপনার মালিকের সাথে একটু কথা বলবো। অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা অলরেডি আপনারা জানেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মৃত ফজলুল হক মেম্বার সাহেবের বড় সন্তান জনাব শামীমুল্লাহ সাহেব এর বাড়িতে অলরেডি উপস্থিত রয়েছি, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ষোলগড় গ্রামে। এবং উনি দীর্ঘ 24 বছর যাবৎ প্রবাসীদের মুখ উজ্জ্বল করে আমাদের বাংলাদেশে এসেছেন। পাশাপাশি উনার যে কপিল রয়েছে মালিক মহোদয়, তারা অত্যন্ত ভালো দিলের মানুষ। পাশাপাশি উনার দ্বারা অনেক বাংলাদেশের ক্ষুদ্র ফ্যামিলিগুলি উপকৃত হয়েছেন। পাশাপাশি উনার কপিলে আমাদের যে ষোলগড় গ্রামের যে মসজিদটি রয়েছে সেগুলির নির্মাণ কাজে অনেক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই অত্র এলাকার যে পুর ফ্যামিলি, গরিব লোক রয়েছে, তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের এই বাংলাদেশের জন্য আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে সৌদি আরবের লোকরা হৃদয়বিহীন কাজ করেন এবং তারা অনেক ভালোবাসেন আমাদের বাংলাদেশিদেরকে। পাশাপাশি সেই বিদায় তারা কিন্তু সৌদি আরবের অনেক বড় বড় মালিক মহোদয় কপিল, তারা কিন্তু আমাদের বাংলাদেশের এসেছেন, সরাসরি শামীমুল্লাহ সাহেবের বাড়িতে এসেছেন এবং এসে প্রায় 10 দিন যাবত আমাদের সাথে খাবার দাবার খাচ্ছেন স্বাভাবিকভাবে। এই যে একটা মহব্বত, এটা একমাত্র আমাদের মুসলিম হওয়ার কারণে, আর সৌদি আরব আমাদেরকে ভালোবাসে বিদায় তারা কিন্তু এই দেশে এসেছে। আগেও অনেক দান খেরাত করেছেন আমাদের বাংলাদেশে, মসজিদ মাদ্রাসা। আজকে ওনার সাথে আলাপ করব, আপনার সঙ্গে থাকুন। হাই, আসসালামু আলাইকুম। Hi, Alo TV. It's such a pleasure to be here with you today. Thank you for this opportunity. I would like to share my experience here in Bangladesh. It was enjoyable, pleasant, and it carries so much hospitality. I truly felt like home. What I like here is the people are very modest, are very kind. I did not feel homesick, to be honest, because the people here have so much good manners. And what truly got us excited is our driver. His name is Shamim Mullah. He's really nice. He gave us a good representation and a positive impression of the country, to come here to see it, and also to have the opportunity to support the poor and to help with mosques and the colleges here. What I like about this country, it's so natural. The people are smiling, are helping, supportive, and they're welcoming. And that's very important for anyone to come to a new country for the first time. What I also like here is the food. The food is so good. I truly give it 10 out of 10. The spices, the recipes, and also the organic ingredients here. As you can see,
Yeah, the eating is very nice. Also, the cooking and the ingredients, they're organic, natural, and that's something very important today in You this also like world. like this eating from Bangladesh? Yes, I do. I really love it. Even the spices, it's floral and just pleasant. I'm truly happy here. We've spent nearly 7 days, and we have more days to go. We did not really explore most of the country yet, but just from the 7 days we had here, it's truly pleasant, and we had so much fun. And definitely, I don't think this is our last time to visit Bangladesh. Maybe we will repeat it again somewhere in the future, inshallah. Thank you for this opportunity, and I encourage anyone to visit the country, to explore the culture, to see the traditions. And what I like about it, it's not different from Saudi, you know, with the Islamic values we have, the Islamic manners. It's really amazing. And lastly, I really don't want to finish this interview because I don't have enough words to describe how I feel and how much fun I'm having here. But again, thank you for this opportunity and Allo TV, and I hope to come here again soon. Thanks. Okay, thank you so much. I also thank you for your everything. As a Bangladesh coming is looking always nice, and next to you coming to Bangladesh. Hope. بنجلاديش مرة ممتاز مرة كويس ما شاء الله. كيف فاميلي انا شامي والله كله شميم ما شاء الله تبارك الله. شميم هير لايك كينج. ما شاء الله ما شاء الله. كيف صراحة سعودية شغل كيف انت والله الحمد لله كل شيء كويس. تمام الحمد لله. কইছে মানে আমি ভালো অনেক এখানে কাজ করে ইনশাআল্লাহ ভালো অনেক আমারও কপিল অনেক ভালো কপিলের মায়া ও কপিল অনেক ভালো আরো অনেক লোক কাজ করে ইনশাআল্লাহ এই বিশ্বাসের উপরেই বাংলাদেশ আসছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী মনিয়ন্দ ইউনিয়নের সুলগর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন মৃত ফজলুল হক মেম্বার সাহেবের বড় সন্তান শামীম মোল্লা সাহেবের যে কফিল রয়েছে সৌদি আরবের, উনি আমাদের বাংলাদেশে আগমন করেছেন। পাশাপাশি শামীম মোল্লা সাহেবের বাড়িতে 10 দিনের জন্য সফরে এসেছেন এবং আমাদের বাংলাদেশের যে অসহায় গরিব দুঃখী রয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় উনার কফিলে অনেক দান খায়রাত করেছেন। আমাদের দেশের অনেক মাদ্রাসায় যে মাদ্রাসার বাচ্চাদের এবং মাদ্রাসায় মসজিদে অনেক দান খয়রাত করেছে। আমরা খুবই গর্বিত এবং উপকৃত। পাশাপাশি শামীম মোল্লা সাহেব সৌদি আরব প্রবাসী, উনি অনেক আমাদের এই ষোলঘরের কৃতি সন্তানদেরকে সৌদি আরব নিয়ে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিয়েছে। সঙ্গে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া'তাযিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম লিতা'তাযিরু লান নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون بالله لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين صدق الله العظيم
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ষোলনগর গ্রামবাসী, ষোলনগর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আলো টিভিকে অসংখ্য ধন্যবাদ। উনি এখানে আসছেন, আমাদের মাঝে দুজন প্রবাসী গেস্ট উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মামা শামীমুল্লাহর তত্ত্বাবধানে মেহমানগুলো এখানে আসছেন, ইতিপূর্বেও আসছেন আমাদের ষোলনগর জামে মসজিদ দোতলা। ইতিপূর্বে ওনারা অবদান রেখে গেছেন, ইনশাআল্লাহ এখন হাফিজিয়া মাদ্রাসায় কিছু অবদান রাখবেন, আমরা আশাবাদী। আগেও অনেক কিছু এখানে শামীমুল্লাহর তত্ত্বাবধানে আমরা পাইছি, এখনো পাবো এই আশায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাফিজিয়া মাদ্রাসার অনেকগুলো ছাত্র, উস্তাদ সহ আমাদের জামে মসজিদের ইমাম সাহেব সহ গ্রামবাসী অনেক উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলো টিভিকে ধন্যবাদ। আমি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বিন নাসিরি, খতিব ষোলনগর সেই জামি মসজিদ থেকে বলতেছি। আমাদের পাশে এখানে এসেছেন সৌদি আরব থেকে প্রবাসী দুজন কফিল। আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসার সামনে আমাদের গ্রামবাসী মুরব্বীরা নিয়ে ওনাদেরকে হাজির হয়েছি এবং ওনারা উপস্থিত। গত 2-3 বছর আগে ওনার ছেলে কফিল এসেছিল আমাদের এই ষোলনগর শাহী জামি মসজিদ, নামাজ পড়ার জন্য এসেছিল। নামাজ পড়তে এসেছে, উনি আমাদের মসজিদে 5টি কার্পেট দিয়েছেন আলহামদুলিল্লাহ, প্লাস উপরে 2 তলার এই থাই গ্লাসগুলো দিয়েছেন। এবং এই ভিতরে ঢোকার পরে দেখছে ভিতরের এই বিল্ডিং এর ভিতরে রং নাই, আলহামদুলিল্লাহ উনি রঙের জন্য ব্যবস্থা করে দিয়েছে এবং পাশাপাশি কিছু ফ্যানও দিয়েছেন। তো অনেক দিয়েছেন, তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন যখন আবার আসবে আমাদের মাদ্রাসা দোতলার জন্য একটা কিছু করে যাবেন। তো আলহামদুলিল্লাহ উনি আসছেন, এখন সরাসরি দেখে যাবেন। তো আমরা এই আশাবাদী আর কি। তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে দিবেন, আর আমরা গ্রামবাসী পেয়ে অত্যন্ত খুশি, যেটা আমাদের বলার হবে। আর যিনার মাধ্যমে আসেছেন উনি আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব শামীম ভাই, শামীমুল্লাহ প্রবাসী। আলহামদুলিল্লাহ ওনাকে ধন্যবাদ, ওনার মাধ্যমে 2বার আমরা ওনাকে দেশটি পারেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যিনি এসেছেন শামীমুল্লাহ ভাই, উনি বিগত 24 বছর যাবৎ সৌদি আরব প্রবাসী আছেন। তো ওনার মাধ্যমে আমাদের গ্রামে অনেক ছেলেরা প্রবাসে গিয়েছেন এবং এই গ্রামের এলাকার উন্নয়ন এবং গরিব দুঃখীদেরকে দান দক্ষিণা উনি প্রায় সময় করে যান। এবং আমাদের এই বাংলাদেশের যে প্রবাসীরা আছেন ওনাদের কারণে আমাদের দেশ আলহামদুলিল্লাহ উন্নত। শুধু প্রবাসী এরা নিজের ছেলে মেয়ে রেখে দিয়ে, অনেক মা বাপ রেখে দিয়ে কত প্রবাসী দুনিয়া থেকে চলে যায়, দেখতে পারে না সুন্দর দেশটাকে। তো এদের জন্য আমরা দোয়া করব, এদের ভবিষ্যৎ মঙ্গল কামনা দোয়া করব। যারা প্রবাসী আছেন আমাদের এই এলাকার ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী আছেন, এদের মাধ্যমে আমাদের মসজিদ মাদ্রাসা চলতেছেন। প্রবাসীরা সবসময় দান করতেছেন এবং আমাদের এই গ্রাম থেকে হাফিজিয়া মাদ্রাসা থেকে এই জন্য সবসময় দোয়া থাকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। Hello, in Alo TV. I'm truly happy to be here today in the mosque. As you may see in this site, there is a well-developed mosque on the right side, and there is one, it's under construction. We had a pleasant opportunity before. My brother, when he visited here, he supported to help as little as helping with the carpet, AC, the maintenance of the mosque. And as we all know how Islam truly values the houses of Allah as mosques and Dar Tahfidh, where children here are learning about Quran and they're memorizing it. I truly encourage everyone to help with as little as they can. And it's an opportunity not only for this day, but for the afterlife as well. I'm really happy and out of words, to be honest, because I'm trying to hold my tears. All of these beautiful children here have been memorizing the Quran in this mosque, and they're learning all of the religious and Islamic values and lessons. So I really support everyone. As you can see, this mosque is still under construction. You can help with as little as you can. The furniture, painting, and construction materials. And here is this beautiful mosque. Really, I like the exterior, the colors, and how clean it is. This mosque, my brother supported in few things in it. And they're planning to open in that other site madrasa for Quran. Thank you, and of course
I would thank God first for this opportunity, because really, if anyone thinks this mosque is in need, it's not. Those in need are the ones who should help and support building and helping in the mosques. Thank you for this beautiful interview, and I look forward for another one, inshallah. مع السلامة. السلام عليكم. আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার শরীর আল্লাহর রহমতে আল্লাহ প্রায় 70 কাছাকাছি বয়স। আপনাদের সাথে জানে সাক্ষাৎ করতে পারছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, এবং আপনাদের আল্লাহ সহি সালামতে আল্লাহ কায়েম রাখুক, এটি কামনা করি।